ফকিরের বাচ্চা আমার বাপের কথা বলি কা তোমার খাস জারু দে মার তিনটে না এই ফকিরের বাচ্চা ওই আল্লাহ গো আই এটা কি করতেছিস তুমি হ্যাঁ মা এসব কি করতেছিস তুমি আইছো দেখো মা আমারে কি রকম করে মারতেছে তুই যদি পাতাই পাতাই চলস আমি তোর ডাইলে ডাইলে আমি যদি স্যার স্যার কইতেছি আল্লাহ গো স্যার কইতেছে কি করো বউ মারে মাইরে হাসবেন নাকি আমি কিছু করি নাই তোর পাও কি নড়ে না আর একটু তাড়াতাড়ি দাম মারতে পারছ না এনে এতক্ষণ লাগাইতেছস চলাই যাবি কখন আম্মা আমি তো কাজ করতেই আছি তাই না আর আমি তো রোবট না যে সব কাজ তাড়াতাড়ি করবো এই তুই রোবট না তো কি হ্যাঁ তোর বাপ মা এই সংসারে কি দিছে বিয়া বয়ে যাইছস আমার পুরার গাড়টা মোটকে মোটকে খাইতেছস কাজ কামাই তো চালো না ওই জন্ম তো নিছিলে ফকিন্নির ঘরে ফকিন্নি মাই বাপে তোরে কিছু শিখায় নাই কাজ কাম শিখায় নাই খালি বহে বহে খাওয়াইছে হ আমারে খাওয়ায় বড় করছে আমার বাপ মা হ্যাঁ এই ফকিন্নির মুখে কথা কম হয় না এই এত পেট পেট করস কে এত পেট পেট যে করস এই পেট পেট বাদ দিয়ে কামটা চালু করা পারস না আমি কি কাজ করি না মা এর থেকে বেশি কাজ করতে পারবো না আমি বুবার মুখে বলি ফুটছে কাজ করতে পারবো না এই কাজ করবি না কেন ফকিন্নির বাচ্চা কাজ করবি না কেন থামেন আপনি আপনার বাপের বাড়ি থেকে কিনে আইছেন হায় 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 গো ফকিরের বাড়ি কইছে কি আমার বাপের বাড়ি করে দিছে হ্যাঁ হাসতে করে দেখাইতাছি মারুর বাড়ি না খাইলে তুই ফুটা হবি না আই ফকিরের বাচ্চা আমার বাপের বাড়ি কথা বলি কা তোমার খাস জারু দে মার তিনটে না আই ফকিরের বাচ্চা ওই আল্লাহ গো আই এটা কি করতেছিস তুমি হ্যাঁ মা এসব কি করতেছিস তুমি আইছো দেখো মা আমারে কি রকম করে মারতেছে আমি কই মারতেছি তুমি তো মারলা থামো মা আমার নিজের চোখে দ্বারা বিশ্বাস করতে পারবো না তোমাদের পছন্দের মতো বিয়ে করি নাই দেখে তাই যে তুমি আমার বউকে এইভাবে অত্যাচার করবা আমি এটা মাইনা নিব না মা চলো তুমি আর এই সংসারে একটা কাজে হাত দিবা না চলো হায় হায় হ্যাঁ আমার পোলা আমার পড় হয়ে গেছে পোলা আমার নাই যেভাবেই হোক এই বউরে জব্দ করার লাগবো হ্যাঁ যদি বউ আমার পোলাটা আমার কাছ থেকে বর করে দিচ্ছে দেখখানি মনে আমি ফকিন্নির জি আমার পোলার কাছে আমার কালার বানাইছে আমি যদি আরে কালার না বানাইছি তাহলে আমার নামও ফুল বানো না আজকে তো আঙ্গু গেদার বাপে বাইতে হবে আজকে গেদার বাপের চোখে আরে কালার ফেলাম ও যেমনি করে আমার কালারে ফেলাইছে ঠিক অমনি করেই ফেলাম এই যে নবাবদি খুব তো খেলাটা দেখাইলা আমার পুলার চোখে আমার ওই কালার বানাইলা আমি তো বানাই ফেলে দিচ্ছি তুমিও আমারে দিছ তারপরেও তোমার পেলে তুমি কথা কইলা পুলাটা তুমি পর করে নিছো এই যে গুণের শাশুড়ি মা খেলাটা কেমন লাগলো আমার সাথে লাগতে আসলে এরকমই হবো তো যদি হাঁটেন ডালে ডালে আমি চুলি পাতায় পাতায় ও বুঝছি আমার কি করতে হইব তুই যদি পাতায় পাতায় চলস আমি তোর ডাইলে ডাইলে আমি যদি স্যার স্যার কইতেছি আল্লাহ গো স্যার কইতেছে কি করো বউ মারে মাইরে হাসবেন নাকি আমি কিছু করি নাই তুমি কিছু করো নাই আমি তো দেখতেছি তুমি গলার মধ্যে টিপা ধরছ বৌমা যদি ময়রা জায়গা তাহলে আঙ্গুর তো জেলের ভাত খান লাগবো বুঝছি আব্বা আপনি যদি না আসতেন মা আমার মাইরে ফেলাইতো আর আমার যদি ভালো না লাগে আমার বাপের বাড়ি রেখে আসেন কোনো সমস্যা নাই এই যে শোনো তোমার পছন্দ মতো আনি নেই দেখে
তুমি কি এই মেয়েটার উপর অত্যাচার শুরু করে দিছো নাকি? না আমি কিছু করি নাই, বৌমাই তো আমার গলার মধ্যে টিপি দিয়া। আমি তো সেটা দেখলাম না, আমি তো দেখলাম তুমি তো বৌমারে গলার মধ্যে টিভিতে ধরছ। বুঝছি, ভুলটা আমি করছি। মারে তোর শাশুড়ির কথা তুই কিছু মনে করিস না, তোর শাশুড়ি এরকম জিদি। আমি বিয়ে করছি না তো নেই, এরকম অবস্থা করে আমার সাথেও। যাও যাও মা, তুমি একটু ঘরে যাও, আবার দেখি এই পাগনিটা কোথায় গেল। বাবা দেখতে দেখতে তোর বয়স অনেক হয়ে গেল গা, বিয়ার কথা বলতেছি অনেকদিন যাবত, তা তুই বিয়া করতেছিস না। না বাবা, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, কারণ বিয়া করলে যে ঝামেলা এটা আমি মাসের কাছ থেকে অনেক শিখছি। কে দেখো নাই নাইম বিয়া করছে, ওর বললোকে ডেইলি ঝগড়া বাজে, ওরা খাইয়া অশান্তি পায় না, হুইয়া অশান্তি পায় না। আমি এই অশান্তি মধ্যে থাকবো না, আমি বিয়ে শাদী করবো না এখন। তারপরেও আমি কথা দিছি, আমার কথা রাখতে হবে। সব ঠিক আছে। আহা সাদা কি কমু, আমি তো হাবিবের বুঝা পারি পারতাছি না। আরে তাড়াতাড়ি বুঝাম। কত করে বলতাছি, আমি কথা দিছি, এই কথা আমার কথা রাখতে হবে, তা আমার ছেলে কথাই শুনতেছে না। এই বাবাই কইতাছে তাড়াতাড়ি বিয়ে রাজি হয়ে যান, আর আপনি বিয়ে করতেছেন না, আপনি কি সমস্যা? কি সমস্যা কি জিনিস তুমি বুঝবা না? কে তুমি দেখো না নাইমের আম্মার সাথে আর নাইমের বোর সাথে কিরম ঝগড়া বাজে। এটা নগর সংসারে সারাদিনই অশান্তি লাগে। আমি চাই না যে আমার সংসারে অশান্তি হই। ভাই বিয়ে রাজি হয়ে যান গা, ওই মেয়েটা অনেক ভদ্র, এই ধরনের মেয়ে আপনি আর খুঁজে পাবেন না। ও বাবা, আমি খোঁজ নিয়ে দেখছি, মেয়েটা খুব ভালো, তুই বাবা রাজি হয়ে যা। আচ্ছা কাকা, আমরা তাহলে উৎপাত করে পারেন, আমি তাহলে পারাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তোমরা তাই করো, কারণ আমার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এটা কি হইলো? ওই হতিনের মায়াডারে কোনোভাবেই জব্দ করতে পারতেছি না। কি করি, আমি কি করতে গেলাম, উল্টা আমার উপরে এই ভার পড়লো। দেখো আমার লগে লগে আইবা না, যাও বোর পক্ষ নিছো, বোর কাছেই যাও গা। তুমি হুদাহুদি রাগ করতেছ। আমি তো হুদাহুদি রাগ করি, তুমি আমার স্বামী হইলে কি হবো, কিন্তু আমার দিকে তোমার কোনো টান নাই। তোমার যত টান তোমার পুলার বোর দিকে। না, তোমার প্রতি আমার কোনো টান নাই। টান না থাকলে স্বামী স্ত্রী হইলাম কেউ ফিরে। কপালে লেখা আছিল তাই হইছ। শোনো, যাই তাই কও, আমি কিন্তু আসলে আমার মন প্রাণ দিয়ে তোমার মেলা ভালোবাসি। ইস কি ভালোবাসা রে, এর লেগেই তো ওই ভালোবাসার চোটে রাগ করে বয়ে রইছি। সেই জন্যই তো আমিও তোমার খুঁজবার নিগা তোমার পিছে পিছে আইছি। হ্যাঁ আইছো, বাড়িতে নিয়ে যাবার নিয়ে আইছো। হ, যাবো না। কে যাবার না? কে বুঝো না কে লিখে যাবো রাগ না? করো না লক্ষ্মী সোনা। নও, এবার বাড়ির দিকে যাই। লক্ষ্মী শুনা, এবার বাড়ির দিকে যাই। যাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত আবার? যা যদি ওই ফকিন্নির মায়াডারে এই মুহূর্তে বাড়ির থেকে বাইর করো, তাইলে আমি যাবো, আর নইলে আমি যাবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাবো। শোনো, একটা বিধি ব্যবস্থা করমুনি, তাড়াতাড়ি নও যাই। আমি খুব ভালো করে জানি তুমি কি বিধি ব্যবস্থা করবা। আমি যদি খালি একবার বাপের বাড়ি যাই, আমার পাও ধইরাও তুমি আমারে আনতে পারবা। আচ্ছা, হেটা দেখা যাবো নিছি, পরেকার কথা পরে, এবার নও যাই। আগে কও ওই ফকিন্নির মেয়ের বাড়ি থেকে বাইর করবা। আচ্ছা, তুমি যা কবা তাই হবনি। চলো যাই। নও, উঠো। তুমি আগে উঠো। তুমি আগে উঠানো না। বুঝছি, বেকা বেকাই থাকবা, সোজা আর হইবা না। দেখ বাইতে কি হয়, এটা আমার একটু দেখার আছে। আই ফকিন্নি চোখে দাস না যাইতাছি, দারু দিয়ে তো দিলি বাড়ি মাইরা। আমি কি ইচ্ছা করে করছি? আপনি তো সামনে এসে পড়ছেন। আমি ইচ্ছা করে এমনি করছি। দেখ তুই কিন্তু আমার সাথে সাথে তর্ক করবি না, তোর আগে কিন্তু এই বাড়িতে আমি আছি, তুই আহস নাই। হ্যাঁ আম্মা, আপনার রোজামের বাড়ি, আমার রোজামের বাড়ি, আপনার থেকে কিন্তু আমার অধিকার কোনলা? কি কিসের অধিকার? পুলা আমি জন্ম দিছি, অধিকারটা আগে আমার। দেখেন, আপনি যার বউ না, হেরো অন্যজনের জন্ম দিছিল। হ্যাঁ দিয়েছিল, কিন্তু তোমার মতো এত বেদবা ছিলাম না, শাশুড়ির মুখে মুখে তর্ক করতে যাইনি। ও তর্ক করে নাই, কিন্তু আপনার মতো এত বেদব ছিল না আপনার শাশুড়ি। কি আমি বেদব? তুই বেদব?
তোর মা বেদব, তোর 14 গোষ্ঠী বেদব। কি আমি বেদব? আমার মায় বেদব, আমার 14 গোষ্ঠী বেদব। আপনি বেদব, আপনার মায় বেদব, আপনার 14 গোষ্ঠী বেদব। ফকির নিজে খালি তর্ক করো, তর্ক করলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। আইডি আবারও লেগে গেছে। বাবা এসব কি দেখতেছি? দেখ পারবি? বেদব জানি কোনটা? বেদবের কি দেখছে? বেদবই দেখো। আমার মা আসছে, হ্যাঁ? আমি কিছু করবি, হ্যাঁ? আমার বউরে তো মাইরে আনলো। রমজান চুপ কর, তোর বই তো আমার বউরে মাথা। তাড়াতাড়ি যাও বাবা, ছাড়ো তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি লু, তাড়াতাড়ি লু। আমি যদি তোর একটা তোর ধনী যদি না তুমি কি করছো? হ্যাঁ? রামদাদি খালি মুখে মুখে তর্ক করে। আমি কইছি না এই বউনি আমি খাবো না, তুমি নিয়ে যাও এই বউর বাপের বাড়ি দিয়ে হোক। হইছে, শোনো, তোমার একটা কথা কই, তুমিও যাবা, বৌমাও হবা। তুমি যদি বৌমারে নিজের মেয়ের মতো দেখতা, তাহলে আর এরকম হইতো না। আর শোনো বৌমা, তোমারও একটা কথা কই, তুমি যদি তোমার এই শাশুড়িরে নিজের মায়ের মতো দেখতা, তাহলে আর এই চুলাচুলি হইতো না। বুঝছি, আমার জন্য আর তোমাকে কোনো কিছু নাই। আমার কথা তোমরা ভাবো না, আমার কথা মতো কিচ্ছু হইব না। বুঝতে পারছি, আমি খুব বুঝছি। আমি আবার কি ঘুমা? আমি হস্টেলে কোন পালায় বললাম বাবা?